আল্লাহ পাক বলেছেন শোনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরিক করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সতামল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার, এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলা এক বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চড়া হয়ে বসে থাকে। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহরাম, গায়রে মাহরাম, এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8, 9, 10, ক্লাস 8, 9, 10 এর মেয়েরা, ছেলেরা এখন অ্যাডাল্ট। এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই। এই বয়সেও তো সব পাপ করা শেষ। এগুলো সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলো সাক্ষী আপনারা নিজেরাই। নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা, আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। দেখবেন বউ কথা শোনে না, স্বামী ছেলে কথা শোনে না। এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই? 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। আল্লাহ পাক আযাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না। ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আযাব থেকে। একটু পরে ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল, ছেলে ডুবে মরে গেল, তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসলো না। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে, আমার আহাল, আমার পরিবার। আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। দেখবেন আপনি মাশাআল্লাহ দিনদার, আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট। মানুষ এখন খুব ব্যক্তি সচেতন, নিজের মনে যা চাবে সেটাই করবে। আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। কথা বুঝেন? আনুগত্য করাকে দাসত্ব মনে করে। আমি দাসত্ব করবো কেন? আল্লাহ এবং তার রাসূল এবং স্বামী, পরিবার, কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে। অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য খান, আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য দিন কায়েম করেন, আল্লাহর জন্য আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা, একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না, কাউকে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর। আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন, উপলব্ধি করবেন। একদম কাঠামো ভেঙে যাবে, ফ্রি মিক্সিং দিয়ে, হারাম রিজিক দিয়ে, আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে, সমাজের কাঠামো ভেঙে যাবে। মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি। বাবা আর খোঁজ নিবে না সন্তান। কিয়ামতের আলামত আছেন, তাইলি দেলামাতু রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে, মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে,
বোনকে হত্যা করবে, ছেলে ছেলে বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে, এগুলো সব কিয়ামতের আলামতের হাদিস। এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন 100% মিলে যাবে। এগুলো চলছে এখন। এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন। একটা আয়াত শোনাচ্ছি আপনাকে, আমার খুব পছন্দের একটা আয়াত, এবং আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? আমার জানা মতে বিশ্ব বরেণ্য আলেমদের একজন। তিনি একটা গোটা বই লিখেছেন, পুরা বইটাই একটা আয়াতের উপরে। বইটা পড়েন, আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে। তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ও তাসাউফ। ওই বইয়ের প্রথমে টাইটেল, একটা হেডলাইন আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেওয়া, নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। মান লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই। এই আয়াতের মধ্যে সবকিছু আছে, আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন। আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি, আঙ্গুল তাকাই, তোমার এটা ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, তোমার আকীদা ঠিক নাই, তোমার আমল ঠিক নাই, তোমার তাসকিয়া ঠিক নাই, তোমার রিজিক ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না। আমার আকীদা ঠিক আছে কিনা, আমার মানহাজ ঠিক আছে কিনা, আমার আমল বেদাত মুক্ত কিনা, আমার রিজিক ঠিক আছে কিনা, আমার পরিবার ঠিক আছে কিনা, আমার নফসে আত্মশুদ্ধি আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা, গীবত আছে কিনা, তোহমত দেই কিনা, অহংকার আছে কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। এই নফস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই একটা আয়াত যদি বুঝে আসে, আপনার প্রবলেম সলভ। এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই, কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো। নিজে আগে সংশোধিত হও, একটা বাতি থেকে 1000টা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আর নিজেকে সংশোধন করতে না বললে আমি বাতি জ্বালাতে পারবো না। তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয়, যারা বলে, তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে, এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে। আপনি শুনবেন, এক কান দিয়ে ঢুকবে, আর এক কান দিয়ে বেরো যাবে, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন। এটা বাস্তবতা। রাসূলুল্লাহ, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো? মূল কারণ কি জানেন? ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আমল করে দেখিয়েছেন। এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে, মানুষ পরিবর্তন হয়েছে। আর আমাদের টোটাল উল্টা। এইখানে বসবো, এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি, সবাই না। এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহওয়ালা, এবং যারা বেশি ভাইরাল না, যারা তো সেলিব্রিটি না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, দেখেন কোনো মাদ্রাসায় খেদমত করছেন, এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া, তারা আল্লাহর কাছে সেলিব্রিটি। এখানে টোটালি উল্টা। আমরা বলি যেটা, সেটা নিজেরা করি না, আর সেটা করি যা বলি না। আমি আপনাদেরকে বলি, আমি যা জানি তা 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না, ভয়ে বলি না। আর আমি যা বলি তার 100%-এর মনে হয় 50-60-70% আমি করতে পারি না। নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কি হবে। এই আয়াতের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাতুম, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো, ওদের পথভ্রষ্টতা তোমাকে ক্ষতি করবে না। ইসলামের শত্রুদের কথা বাদ দেন, আগে নিজেকে ঠিক করেন, নিজে থেকে ঠিক করেন। নিজেরা নামাজি হন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হালাল খান, পরিবার ঠিক করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহর ওয়াস্তে দিনের কোনো খেদমতের চেষ্টা করেন, আপনার জানমাল, সময়, শ্রম দিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু করেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু ভালো কিছু দেন, উম্মাকে কিছু ভালো কিছু দেন, আপনার প্রতিভা দিয়ে মানুষের কল্যাণ করেন, মানবতার কোনো খেদমত করেন, কিছু একটা করেন। গবাদি পশুর মতো জীবনটাকে নষ্ট করবেন না। খাওয়া, ঘুমানো, পেশাব পায়খানা করা, স্ত্রী সহবাস করা, বাচ্চা পয়দা করা, ডেট, এই হলো আমাদের জীবনের প্যাটার্ন। এখন কিছু করেন। সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে, আমাদের দিকে না, সবাই তাকিয়ে আছে আপনাদের দিকে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কয়েকটা কথা বলে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, যত লম্বা হবে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সেটা হলো, আত্মশুদ্ধির পরে হালাল রিজিকের কথা বলেছে। আল্লাহর রাস্তায় সুদ খায়েন না, ঘুষ দুর্নীতিতে যায়েন না। এরপর আমি যেটা বলবো,
যে প্রকৃত মিসকিনদের কাতারে আমরা যেন না দাঁড়াই, মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আরও বলবো, পারিবারিক আদর্শ ঠিক করার চেষ্টা করেন। আমি জানি এটা খুব ডিফিকাল্ট, নিজেকে দিয়েই বুঝি এটা খুব ডিফিকাল্ট। নূহ আলাইহিস সালামের কথা বললাম, কওমে লুত আলাইহিস সালামের কথা শুনেন, তার স্ত্রী ঈমান নিয়ে আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা ঈমান নিয়ে আসে নাই। এটাই সিস্টেম, এটাই নিয়ম। যখন দেখবেন দাওয়াত দিতে দিতে বোঝাতে আপনি ব্যর্থ, তখন আপনি আসহাবুল কাহফের মতো একা হয়ে যান। তাও ভালো, আসহাবুল কাহফের মতো একা হয়ে যান। একা একা দিনের পথে চলেন, আল্লাহর কাজ আপনি একাই করেন। ইব্রাহিম একা একটা উম্মাহ, তার সাথে কেউ ছিল না, সে একাই একটা উম্মাহ ছিল। আল্লাহ পাক তাকে একটা উম্মাহ বলেছেন। আর এরপর যে কথাটা বলবো, শেষ কথা, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন। জান, মাল, সময়, শ্রম, কারো অর্থ, কারো মেধা, কারো লেখার ক্ষমতা, কারো বলার ক্ষমতা, কারো সংগঠিত করার ক্ষমতা ইত্যাদি। আল্লাহ পাক যাকে যে ক্ষমতা দিয়েছেন, আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর পথে কাজে লাগান। ছোট্ট কিছু করেন না, এতিমদের একটা প্রজেক্ট করেন, একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা মক্তব করেন, একটা স্কুল প্রতিষ্ঠা করেন, একটা কলেজ প্রতিষ্ঠা করেন, একটা অর্থনৈতিক কোনো সিস্টেম কিছু লঞ্চ করেন, একটা ইসলামিক এনজিও করেন, কিছু একটা করেন যা দিয়ে আপনার দিনের কোনো উপকার হয়, ইসলাম এগিয়ে যায়। ইনশাল্লাহ এভাবেই আস্তে 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 সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে, সবাই সুখে থাকবে, কেউ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পারিবারিক আদর্শ সুশৃঙ্খল করে দিন, ইসলামিক করে দিন। আমাদের সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, এবং আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। বাহ্যিক চোখ দিয়ে আপনি সব কিছুকে দেখলে মনে হবে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতর দিয়ে দেখলে, আল্লাহর নূর দিয়ে দেখলে বুঝতে পারবেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, কিন্তু তার ধ্বংসের দিকে আগাচ্ছে। সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন, এক পর্যায়ে কথাগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। হয়তো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। আগে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করেন। আমাদের দর্শনটা এখন এমন যে চাক্ষুষ যা দেখব সেটাই সত্য, অথবা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যাবে সেটাই সত্য। এবং আমাদেরকে পশ্চিমা বিশ্ব এটাই শিখিয়েছে, পশ্চিমারা আমাদেরকে এটাই শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান। এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এই জন্যে আল্লাহ তারা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে দেখা যায় না, সিম্পল। মালায়েকা, ফেরেশতা তারা বিশ্বাস করে না, কারণ ফেরেশতাকে দেখা যায় না। জিন জাতিকে তারা বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। একইভাবে রূহ বা আত্মা, স্বপ্নের ব্যাখ্যা, আপনার ঘুম, আপনার কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আগেকার আসমানি কিতাব, নবী রাসূলগণ, কাউকে দেখা যায় না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা তাদের দর্শন, এবং এই ফিলোসফি দিয়ে সারা বিশ্ব এখন চলছে। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, যেমনটা বনু ইসরাইল বলেছিল, সূরা বাকারার দিকে আছে প্রথম দিকে, হে মূসা, আমরা তোমার কথায় বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে চাক্ষুষ দেখছি। কিন্তু ইসলামিক ফিলোসফি ডিফারেন্ট। ইসলামিক ফিলোসফি হচ্ছে এমন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা জ্ঞান, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আল্লাহর পক্ষ থেকে আসে, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষের মস্তিষ্ক থেকে বের হয় না। আল্লাহর পক্ষ থেকে যা আসে তাকে যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করা যাবেই, এটা জরুরি না। এমন অনেক বিষয় হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে যেটাকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না,
কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। আমার কথা কি বোঝা যায়? কথাগুলো হয়তো ইয়াংরা বুঝতে পারবেন। আর আমি জানি লেকচার যত আগাবে মুরব্বীরা তত উঠে চলে যাবে। আমি এটা ফিল করেছি আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি আগামী দিনের ইসলামের ধারক এবং বাহক হবেন যুবকরা ইনশাআল্লাহ, এবং যুবতীরাও, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের ছেলে বা মেয়েরা আসে তারা আমাদেরকে দ্বারা যদি খেদমত না হয়, কাজ না হয়, এবং আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেটা হলো সূরা মুহাম্মাদের শেষের দিকে আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন। আমার মতো অপদার্থকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে অন্য বড় বড় স্কলার তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ আছে কিছু, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহর সাহায্য আসবে, অন্যথায় আসবে না। আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলা। নাসুল্লাহা ফানাসিয়াহুম, মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদেরকে ভুলে যাবে। এগুলো আল্লাহর সুন্নাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এগুলো আল্লাহর সুন্নাহ। তাই আমাদেরকে দিয়ে যদি কাজ না হয়, খেদমত না হয়, উম্মার যদি কোনো কল্যাণ না থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং নতুন কওমকে নিয়ে আসবেন। এমন হতে পারে অমুসলিমদেরকে আল্লাহ পাক ইসলামের সৌন্দর্য দেখিয়ে, ইসলাম কবুল করিয়ে এইসব জায়গায় নিয়ে আসবেন, তারা দিনের খেদমত করবে ইনশাআল্লাহ। কারণ আমরা আগাছা, নিজেকে দিয়েই বুঝতে পারছি, মানুষের দিকে চোখ তোলার, আঙ্গুল তোলার দরকার নাই, নিজেকে দিয়েই বুঝতে পারছি আমরা সবাই আগাছা। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, দেখতো না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। বা উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক, হয়তো বুঝতে পারছি না। আল্লাহ পাক কান দিয়েছেন, শুনি না। চোখ দিয়েছেন আল্লাহ পাক, দেখি না। কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল না? তা আবু জেহেল দেখতে পারলো না কেন? সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের চোখ। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু জেহেল দুইজনকে আপনি চোখের ডাক্তারের কাছে পাঠান, চোখ টেস্ট করান, দেখবেন দুজনের বাইরের চোখ মাশাআল্লাহ 6 পারফেক্ট চোখ। এখন আবু জেহেলের কোন চোখটা অন্ধ, যে কারণে সে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন, হৃদয়ের চোখ। আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, দেখে নাই। তারা গবাদি পশুর মতো, বরং তার চাইতেও নিকৃষ্ট। 5 বার আজানের ডাক হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে না, আপনি কি একে গবাদি পশুর চেয়ে বেশি মনে করেন? নিসাব পরিমাণ সম্পদ হয়েছে বছরের পর বছর, একদিনও যাকাত দেয় নাই, আপনি কি তাকে পশুর চেয়ে বেশি মনে করেন? সুযোগ পেলেই সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আপনি কি তাকে মনে করেন সে পশুর চেয়ে বেটার? ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন পশুর চেয়ে বেটার? জুয়া, ক্যাসিনো, মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজ প্রজন্ম, অপদার্থ, জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী। এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ারের চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্য নাই,
এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। 20 বছর 25 বছর পড়াশোনা করার পরে 25টা